বন্ধুরা, হাওলাদার অটোস থেকে বলছি। আজকে দেখাবো এই যে দেখুন ভুলভাল মেকানিকদের কাজ কীরকম। আমার কাছে একটা গাড়ি আসছে, যে গাড়িটা মানে উল্টা পাল্টা মানে খুলেও আর সেটিং করতে পারেনি। হ্যাঁ, উল্টা পাল্টা। এই যে মানে এটা হলো এক সপ্তাহ না, পিছনের গোল সেন্সরের মোটর, যেটা ভুলভাল সেটিংয়ের কারণে এর অবস্থাটা কী। এই যে দেখুন মানে ওয়্যারগুলো পুইরা, এই যে কী অবস্থা। এর আরপিএমও কমে গেছে। এই যে দেখুন পুরা আরপিএমটাও কমে গেছে, মানে এই যে একদম স্লো, মানে আরপিএমটাও কমে গেছে। মানে এটার আপনার যে সেন্সর ব্যবস্থাটা ওইটাও ঠিক করে সেটিংই করতে পারেনি বন্ধুরা। এই হলো অবস্থা। যাই হোক, আমরা মোটরটা খুলি, তারপর বিস্তারিত দেখি। ভুলভাল মিস্ত্রির কারণে কি হতে পারে বন্ধুরা, দেখুন বেচারার মোটরটা মনে হয় পুড়েই গেল। এই যে অবস্থা, খুলছিল আবার বার্নিশও দিয়ে নিছে। আচ্ছা দেখি বন্ধুরা, আমরা ভিতরটা খুলে দেখি। তো বন্ধুরা, আমরা মোটরটা খুলে নিয়েছি। তো এই যে খুললাম, দেখলাম। তো এখন পর্যন্ত মোটামুটি ঠিক আছে, চলবে কয়েলটা। আমি দেখলাম মাপটাপ দিয়ে, বডি টডি নাই। তো এর ম্যাগনেটটাও জিরো হয়ে গেছে বন্ধুরা। এই যে ম্যাগনেটটা মানে এত পরিমাণ হিটিং ইস্যু আসছে যে ম্যাগনেটটা জিরো হয়ে গেছে। তো আমরা সব ম্যাগনেট চার্জ দিয়ে আবার সেটিং করবো বন্ধুরা, দেখতে থাকুন। যে ভুলভাল সেটিং করলে, বিশেষ করে এই মোটরটা হলো আপনার যে ডাটাই কোম্পানির। আমরা অনেকে আসলে কথার বেলায় বলি ডাটাই, আসলে এই মোটরটা কিন্তু অরিজিনালি কোম্পানিটার নাম দাতাই। তো এই দাতাই কোম্পানির গোল্ড সেন্সরের মোটর এটা বন্ধুরা। অনেকে এটাতে কপি বলে। এই যে এটা ভাই গোল্ড সেন্সরের মোটর, এই ডাটাই কোম্পানির, দাতাই এটা এরকমের থাকে। এই যে এই তো বন্ধুরা, আমরা এটা খুলি, আবার খুলে ফেলেছি, আবার সেটিং করি, দেখতে থাকুন বন্ধুরা। তো বন্ধুরা, আমরা এটাকে আবার পুনরায় সেটিং করে নিয়েছি। এই যে আমার আগের সেই ইঞ্জিনিয়ার ফার্নিশ দিয়ে মানে বেশ মানে মোট কথা আমার এই কাজের মাধ্যমে একটা মেসেজ হলো, উল্টাপাল্টা মেকানিকদের কাছে না যাওয়া, বা গেলেও ওই মেকানিক সম্পর্কে জেনে শুনে যাওয়া। আবার গিয়ে গিয়ে কাজ করাবার পরেও যদি রেজাল্ট দেখেন ভালো আসে নাই, তো তাৎক্ষণিক সাথে সাথে একজন ভালো অভিজ্ঞ মেকানিককে জানানো বা দেখানো। তো বন্ধুরা, আমরা এবার এটাকে দেখে নিই, আরও সামনে মানে টেস্ট করবো একবার, দেখতে থাকেন। কিছু ভালো লাগবে না, তুমি যে কয়টা স্ক্রু খুলবো ওতে আমার মানে বেশি কতগুলো আগাইবে না, ওতে চুপচাপ থাকো, বসো। তো বন্ধুরা, আমরা একটা টেবিলে সেটিং করে নিছি। এই যে দেখুন, মোটরটা এইভাবে রাখা ছিল, মানে এটা সম্পূর্ণ লোড অবস্থায় আছে, এইভাবে সেটিং করে লাগিয়ে দিয়েছি। তো এইভাবে বন্ধুরা, যদি আপনারা এই মোটর আটকান, তাহলে এটা না পুড়ে যাবে সাথে সাথে।
মানে ও চালাই কত 4-5 কিলোমিটার যায়, 1-2 কিলোমিটারও যাইতে পারবে না, এর ভিতরে পড়ে যাবে। তো মোটরটা আমি সেটিং করে নিচ্ছি বন্ধুরা, এই যে বন্ধুরা, এই যে ফ্রি, এই যে বন্ধু, এই ঠিক আছে, এখানেই ঠিক আছে। তাই ঠিক আছে। গ্রামতিটা কিন্তু এই বন্ধু, এই কয়েলটা যায় না এখন পর্যন্ত বন্ধুরা। তো এভাবেই সেটিং করবেন আর কি বন্ধুরা। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই। এই যে কেরামতিটা আবারও দেখাইলাম বন্ধুরা, এই যে এই যে তো বন্ধুরা শেষ সময় আরেকটু মানে আরেকটা ব্যাপার সম্পর্কে জানিয়ে দিচ্ছি, সেটা হলো আমি আমার আইসির একটা তার ডিসকানেক্ট করে দিলাম, যে কোনো একটা ডিসকানেক্ট করে দিলাম। আর ডিসকানেক্ট করে দেওয়ার পর এই মোটরটা কিন্তু উল্টা ঘুরে, এই যে বন্ধুরা এটা এখন উল্টা ঘুরতেছে, এই দিকে ঘুরতেছে এটা এভাবে। অথচ আইসির তার লাগিয়ে দিলে কিন্তু আবার আমার গাড়ির সামনে টান দেবে, মানে সামনের দিকে ঘুরবে। কিন্তু এটা এই অবস্থায় বন্ধুরা আপনারা মোটরটা ছেড়ে দেবেন না। এবার আমার এইদিকে ঘুরতেছে বন্ধুরা। এখন এই ড্রাইভার যখন গাড়ি চালাবে, ধরে নেন তার সেন্সরটা মার খেয়েছে, তখন কিন্তু গাড়িটা উল্টা দিকে চলবে, গাড়িটা উল্টা দিকে চলবে। সেন্সর ছাড়াও আমি দেখছি অনেকে গাড়িটা চালায়, কিন্তু যদি কোনো রকম কোনো একটা সেন্সর মার খায় তাহলে গাড়িটা উল্টা দিকে চলবে। তো এর জন্য আমাদের বিশেষ করে মোটরের ফেজের একটা তার আমরা ঘুরিয়ে নেব, সেটা হলো সবুজ ব্লু একটা তার আমরা ঘুরিয়ে নেব। এই যে বন্ধুরা আমরা আইসির তার খুলে নিয়েছি, আবার আইসির তারটা খুলে নিলাম, খুলে নেওয়ার পর পিক আপ দিচ্ছি। এবার আমার ঠিক আছে, এবার আমার সামনে মোটরটা চলছে। এখন যদি এই ড্রাইভারের আমার সেন্সরের তারটা মার খায় তাহলে ওর কোনো ভয় নেই, গাড়িটা সামনের দিকেই চলবে, কিন্তু খেটখেট বাড়ি দিয়ে চলবে, মানে ও যে কোনো একটা মেকানিকের কাছে পৌঁছে যেতে পারবে। আর নাহলে নতুন যারা আছে তারা তো গাড়ি উল্টোপাল্টা ব্যাগে দৌড় দেবে, যদিও ব্যাগে দিয়ে সামনে দিয়ে চলে যাইতে পারবে, কিন্তু আসলে সেটিংটা ওই রকমের না। এখন আমরা আইসিটা লাগিয়ে আবার টুইনিং করে ঠিক করে নেব। এই যে বন্ধুরা আমরা সেটিং করে নিলাম, এই যে কি বন্ধুরা বুঝলেন, কি বুঝলেন? তো কোম্পানির মোটরই তো কালার ঠিক নাই, তো এটা এইভাবেই সেটিং করতে হয়। সেন্সর ছেড়ে দিলাম, মোটর উল্টা দিকে ঘুরলে দিল, তখন কি করতে হবে, ফেস কালারিং ঘুরিয়ে
মোটরটা ঠিক আমার সামনের দিকে নিতে হবে, সামনের দিকে নিয়ে যেমন মোটরের ব্লু সবুজ, ফেজের ব্লু সবুজটা ঘুরিয়ে দিলাম, আর সেন্সরের হলুদ সবুজটা ঘুরিয়ে দেবেন, তাইলেই ঠিক থাকবে। যদি সেন্সরও কেটে যায় মোটরটা ঠিক আমার সামনের দিকেই টানটা থাকবে, উল্টো দিকে যাবে না। এই যে এই যে এখন আমি সেন্সরটা খুলে দিই বন্ধুরা, এই যে সেন্সরটা খুলে দেওয়ার পরেও মোটরটা কিন্তু আমার সামনেই যাচ্ছে। এই যে তো বন্ধুরা, আজকে এখানেই শেষ করে দিলাম। আশা করি বুঝতে পারছেন যে রাস্তায় বসা উল্টাপাল্টা মিস্ত্রিদের কাছে গেলে, অদক্ষ মিস্ত্রিদের কাছে গেলে কী অসুবিধাটাই হতে পারে। 14-15 হাজার টাকা দামের মোটর শেষ হয়ে যেতে পারে আর কি। তো ভালো থাকবেন সবাই।